আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। রবার্ট লেভানডফস্কি বার্সার জার্সিতে মাত্র কিছুদিন আগে ১০০তম ম্যাচ খেললেন। তারপর চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে ম্যাচটা তার ১০১তম ছিল এবং এই ১০১ ম্যাচে বার্সার জার্সিতে সব মিলিয়ে ৬৩টা গোল করেছেন। বা আমরা যদি প্রথম 100 চিন্তা করি, সেখানে 63 গোলস। এবং সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ছবি কিন্তু অনেক বেশি করে প্রচার করা হচ্ছে, সেটা হচ্ছে লুইস সুয়ারেজ প্রথম ১০০ ম্যাচে ৮৮টা গোল করেছিলেন। অর্থাৎ এখানে ক্লিয়ার কাট ব্যবধানে লেভানডফস্কিকে লুইস সুয়ারেজ পেছনে ফেলেছেন এবং লুইস সুয়ারেজ তার থেকে ফার বেটার একটা সার্ভিস দিচ্ছিলেন। আরও 25টা গোল বেশি করেছেন। আমি যদি পার্সেন্টেজের হিসাবে গিয়ে কনভার্ট করি, লেভানডফস্কির কম্প্যারিজনে 40% গোল বেশি করেছেন এবং এটাই প্রমাণ করে যে লুইস সুয়ারেজের কাছ থেকে বার্সা ওই সময়টাতে নাম্বার 9 পজিশনে গোল স্কোরিংয়ের দিক থেকে, এমনকি অ্যাসিস্ট মেকিংয়ের দিক থেকেও একটা বেটার সার্ভিস পাচ্ছিল। তবে এটা কিন্তু অর্ধেক সত্য একটা কথা, বাকি অর্ধেকে অনেক অ্যানালাইসিস আছে। এবং এখানে আজকে আমার মূল ফ্যাক্টরটা এটাই যে বার্সেলোনা যে স্টাইলে বা যে আসলে প্ল্যান নিয়ে সামনে এগোচ্ছে, সেটা আসলে কতটা লম্বা সময় ধরে এবং সেটার সঙ্গে আগের বার্সার মূল পার্থক্যের জায়গা কোনটা, যে জিনিসটা আমাদেরকে অনেক বেশি করে মনে রাখতে হবে। আমরা যখন লুইস সুয়ারেজ কিংবা রবার্ট লেভানডফস্কির মতো প্লেয়ারদের নাম আনবো, একটা সময়ের কিংবা তাদের সময়ের সেরা স্ট্রাইকারদেরকে যখন একে অপরের পাশে রেখে কম্পেয়ার করব, তখন আসলে এইজটা, কোন বয়সে তারা বার্সাতে এসেছেন, কাদের সঙ্গে খেলেছেন, ওই সময়ে দলের অবস্থা কী, এই ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করা দরকার। এবং একই সঙ্গে পরবর্তী বিষয়টা নিয়েও আলোচনা করা দরকার যে বার্সা আসলে নাম্বার 9 পজিশনে কি টাইপের প্ল্যান করছে। কারণ লেভানডফস্কির অনেক ম্যাচের পারফরমেন্স কিন্তু কুলারদেরকে হতাশ করেছে, এটাও সত্য একটা কথা। দেখুন, লুইস সুয়ারেজ বেশি গোল করেছেন, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে লুইস সুয়ারেজ যখন বার্সাতে এসেছিলেন ২০১৪ সালে, তখন তার বয়সটা ছিল ২৭ থেকে ৩৩, এমন একটা এজ ব্র্যাকেটে তিনি কিন্তু বার্সাকে সার্ভ করেছেন, যেটা একজন স্ট্রাইকারের জন্য, একজন নাম্বার 9-এর জন্য ক্যারিয়ারের অন্যতম সেরা একটা সময়। ২৭ বছর বয়স এমন একটা বয়স যখন আপনি একেবারে অনভিজ্ঞ নন, আবার একেবারে সিনিয়র একজন ফুটবলার নন, ফিটনেস জনিত সমস্যা তখন আপনার বড় আকারের ধারণ করে না, একেবারে বলা চলে অভিজ্ঞ একজন প্লেয়ার এবং একই সঙ্গে নিজের একেবারে বেস্ট ফিজিক্যাল ভার্সনে আছেন, এমন একটা টাইমে কিন্তু লুইস সুয়ারেজ এসেছেন। ২৭ থেকে ৩৩ এই এজ গ্যাপের সঙ্গে আপনি যদি লেভানডফস্কি যখন ২০২২-এ বার্সাতে এসেছেন, তখন অলরেডি তার ৩৪ বছর, ৩৪ থেকে ৩৬ এই 2 বছরে তার পারফরমেন্স কম্পেয়ার করেন, তাহলে ওই যে বললাম, এটা সত্যি অর্থে জাস্টিফাইড হয় না। লুইস সুয়ারেজ বার্সাতে এসে তার প্রাইম টাইমটা পেয়েছেন, রবার্ট লেভানডফস্কি তার প্রাইম টাইমটা বায়ার্ন মিউনিখকে কাটিয়ে শেষের দিকে এসে একটা চ্যালেঞ্জ হিসেবে বার্সাকে দিয়েছেন। দুজনের এজ ডায়নামিক্সই কিন্তু আলাদা এবং ফুটবল এবং যে কোনো অফিসিয়াল গেমে এমন টাইপের এজটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। আরও একটা এবং তার চেয়ে বিশাল ফ্যাক্টর হচ্ছে লুইস সুয়ারেজের এই প্রথম ১০০ ম্যাচে ৮৮টা গোলের পেছনে লিওনেল মেসির একটা বড় রকমের ভূমিকা ছিল। একেবারে পিওর নাম্বার 10 বার্সার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবল ইতিহাসে সেরা ফুটবলারকে তিনি প্লে মেকার হিসেবে পেয়েছেন, নাম্বার 10 হিসেবে পেয়েছেন। রবার্ট লেভানডফস্কি কিন্তু সেভাবে কাউকে পাননি। লম্বা একটা সময় ধরে নাম্বার 10 ছাড়াই কিন্তু বার্সা খেলেছে বা খেলছে। নানা রকমের পরিবর্তনের মধ্য দিয়ে লেভানডফস্কিকে যেতে হয়েছে, যে কারণে আসলে এখানে ৬৩ গোলের সঙ্গে ৮৮ গোলের ডিরেক্ট কম্প্যারিজন করে সেটাকে 40% বেশি লুইস সুয়ারেজ সার্ভিস দিয়েছেন বা 25টা বেশি গোল করেছেন। এভাবে শুধুমাত্র অঙ্কের খাতিরে বিচার করা যায় না। নাম্বার সবসময় সত্য কোনো কথা বলে না। তবে যেটা সত্য হিসেবে বলে সেটা হচ্ছে বার্সা লিওনেল মেসির বিকল্প তো দূরে থাক, নাম্বার 10 পজিশনে আসলে কাউকে আনতে পারেনি এবং বড় রকম একটা শূন্যতা সামনে অপেক্ষা করছে। লেভানডফস্কির ৩৬ বছর বয়স হয়ে গিয়েছে, মাঠের মধ্যে জিনিসটা কিন্তু বোঝা যায়। শেষের দিকে এসে লেভানডফস্কির সার্ভিসটা যখন কাজে আসছে না, তখন আপনি কাকে নামাচ্ছেন? যেমন একটা সময় ভিটো রকিকে ঘিরে একটা আশার কথা শোনা যাচ্ছিল, সেটা একেবারে মিয়ে গিয়েছে। বর্তমান সময়ে এসে পাও ভিক্টর একটা অপশন হবেন এমন কথাবার্তা শোনা গেলেও আমরা কিন্তু সেভাবে ভিক্টরকে গেম টাইম দিতে দেখিনি। এটা এখনও আনসার্ড একটা কোয়েশ্চেন যে বার্সেলোনা নাম্বার 9 পজিশন নিয়ে কী করছে। লেভানডফস্কি মাঠের মধ্যে থাকলে তার বিকল্পকে, লেভানডফস্কি যখন মাঠ থেকে উঠে যাবেন কিংবা সামনে বার্সার যখন নাম্বার 9 লাগবেই, ওই সিচুয়েশনে বার্সার প্ল্যানিংটা কী? সাম আপ করে বলতে গেলে সুয়ারেজ তার জায়গা থেকে বেটার একটা সার্ভিস দিয়েছেন, তবে লেভানডফস্কি অনেক জায়গা থেকে বেটার সার্ভিস দিতে পারেননি, কারণ লিমিটেড স্কোপ ছিল। এইটা একটা ফ্যাক্টর হচ্ছে এবং নাম্বার 9 পজিশনে যথেষ্ট বিকল্প না থাকাটাও কিন্তু বার্সাকে ভোগাচ্ছে। এটা এমন একটা জায়গা, এমন একটা গ্রে জোন, যেটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা ভাবনা বার্সা এখন পর্যন্ত করছে বলে আমার কাছে মনে হয় না। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন। আদিওস ভিস্কা এল বার্সা।